আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি আজকে খোলা জালি পিঠা বানাবো। তো এখানে 1 কাপ চালের গুঁড়া নিলাম, এটা আমার ফ্রিজে ছিল। আর একটা ডিম নিলাম। তো আগে আমি চালের গুঁড়াটা মাখাইয়ে নিই। লবণ দিলাম হাফ চামচ, 2 টেবিল চামচের মতো আমি তেল দিলাম। মাখাইয়ে নিচ্ছি, 2 টেবিল চামচের মতো তেল দিলাম। আমি এটা মাখাইয়ে নিই। আমি কুসুম গরম পানি নিয়েছি। আরও পানি দিতে হবে। এটা আমার ফ্রিজে ছিল চালের গুঁড়াটা। এই যে গোলাটা একদম পারফেক্ট হয়েছে। এখন আমি ডিম দিব। এটা এভাবে থাকুক। ডিমটা আমি ফেটাইয়া নিচ্ছি। 1 কাপের জন্য একটা ডিম দিলাম। এখন আমি ডিমটা দিয়ে দিলাম। ডিম দিয়ে আমি হাত দিয়ে চটকাচ্ছি। এখন আমি ভাজতে যাব। তার উপরে ফ্রাই প্যানটা দিলাম। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, একদম হাই হিটে দিলাম। আমি এখন সেই খোলা জালি পিঠা ভাজবো। পিঠার ঘনত্বটা কেমন হলো আপনাদের সাথে একটু শেয়ার করি। এখন আমি দিয়ে দিব। আমি এই মগটায় নিলাম, মগটায় দিয়ে দিলাম। ঢেকে দিলাম। পিঠাটা আমি দিয়ে ঢেকে দিলাম। জালিগুলো দেখা যাচ্ছে, এই যে একদম হাই হিটে দিয়েছি। দিয়ে দিলাম। খোলাটা আবার এই দিকে যাচ্ছে। এই যে জালিগুলো হচ্ছে, আমি এখন ঢেকে দিব। ঢেকে দিলাম। আমার লাস্ট পিঠাটা মাশাআল্লাহ সুন্দর হয়েছে, খুলে গেছে একদম। চুলাটা অফ করে দিলাম। এই যে খোলা জালি পিঠাগুলো আমার হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এখানে আমার 5টা পিঠা হয়েছে। 3টা 4টা 5টা, হ্যাঁ এখানে আমার 5টা পিঠা হয়েছে। পিঠাগুলো সুন্দরই হয়েছে। এই যে ছিদ্রগুলো সুন্দরই হয়েছে। এটা একটু বেশি হয়েছে, এটাও হয়েছে। এই যে সব পিঠাগুলো পিঠাগুলো মাংস ভুনা, যে কোনো ভর্তা রেসিপি দিয়ে খেলে খুবই মজা লাগবে। মাশাআল্লাহ 1 কাপে 5টা পিঠা হয়েছে, তাও অনেক বড় বড় হয়েছে। আমার ফ্রাই প্যানটাও বড় ছিল। সবাই বন্ধুরা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান। সবার জন্য ভালোবাসা অবিরাম। সবাই ভালো থাকেন বন্ধুরা। খোদা হাফেজ।